4 বছর ধরে শুনছি আজ দিব টাকাটা, কাল দিব টাকাটা, কিন্তু এখনো তক্ক দিলি নাই। অসুবিধা ছিল বলেই তোকে টাকাটা দিতে পারি নাই। তোর ফোনপে অ্যাকাউন্টটা দে, টাকাটা পাঠাই দিছি। ধানের বিহন কিনা হোক আর না হোক। দেখ শুনিলা, আজকাল ধান চাষ করে ন কোনো লাভ নাই। ক্ষেতটা তুই আমাকে দিয়ে দে। তুই ক্ষেতটা নিয়ে কি করবি? দিয়ে দেখ। গাঁজা চাষ করবি নাকি? আমার ক্ষেতের দিকে যদি তুই খারাপ নজরে ভালিয়েছিস তাইলে তোর টাকে নলকূপ কুড়িয়ে গোটা গাকে জল খাওয়াবো। চিন্তা কেনে করছো? পয়সা জোগাড় হয়ে যাবে। আমার কাছে একটাও টাকা নাই, কি করে ধান চাষ হবে? ভগবান যা করে ভালোর জন্যই করে। কিন্তু আমার ভালো কই করছে কেরি? তুমি দেখে নিবে, তোমার এই বছর ধানের ফলন ভালো হবে। আইসিডিএস এর মেয়েরা এখন থেকে একটা করে আমরা 8,000 টাকার ফোন আইসিডিএস এর মেয়েদের দেবো। তার কারণ হচ্ছে যাতে তারা বিভিন্ন যোগাযোগ রাখতে পারে, কাজ করতে পারে। আশার মেয়েদের ইতিমধ্যেই দেওয়া হয়েছে। হ্যাঁ রে কেরি, তোর বাবা ঘরে আছে নাকি? খবরে শুনলাম তোরা নাকি 8,000 টাকা পাচ্ছিস। ওই টাকাটা দিয়েই ধান সার কিনবো আমি। ওই টাকাটা আমি তোমাকে কেনে দেব? আমি ওইটাই নতুন মোবাইল কিনবো। এই, ধান বিহন কেনার পয়সা না তুই নতুন মোবাইল কিনবো বলছিস? ওই টাকাটা শুধু ধান চাষ হবে, শুধু ধান চাষ, বুঝতে পারলি? ঠিক আছে বাবা, তোমার বড় রাগ। আমি হ্যাঙ্গা মোবাইলটাই কোনো রকমে চালাবো। সকল গ্রামবাসীকে জানায় রাখি, মাঠে যে ষাঁড়টি দেখতে পাচ্ছেন আপনারা, সেই ষাঁড়টার সাথে লড়াই করে ষাঁড়টাকে যে জব্দ করতে পারবে তাকে 10,000 টাকার পুরস্কার দেওয়া হবে। আমি লড়াই করবো রে। হারি যা গুরু ঠাকুর। দেখলে অমরদা, শুনিলে বিহন কিনা টাকা জোগাড় করে নিল, এবার চাষ করবে। আরে বাপ করতে দেন, তা বলি কি অমরদার মতন ফলন হবে? আরে দাঁড়া, এই তো বিহন ফেললো, এখন গোটা চাষটাই বাকি। পাঁঠা ছাগল গুলাকে 4-5 দিন ভুকে রেখে উহার আফরিয়া ক্ষেতটায় ছাড়িয়ে দিলেই তো হইল। দেখলি কেমন শকুনা চাল খেলল? হ্যাঁ, ধানগুলা সব খাইয়ে দিছে। কাজ ছাগল বটে, এইটা তো মনে হচ্ছে অমরার পাঁঠাটো বটে। দাঁড়া, অমরার হুড়কা জাম করছি যায়, ছাড়বো নাই। আজ শুনিলে আর আফরিয়া ক্ষেত ছাগলে খাইয়ে মুড়িয়ে দিল। সবাই চেস করছে। সালা টাকলা অমরা হইলে আমার ক্ষতি করবি? আমার খেতে ছাগল পাঠাবি তুই? কত কষ্ট করে আমি এই বছর ধান লাগাচ্ছিল। আমার ছাগল লয়। তুই থাম, তুই দেখতে থাক তোর ক্ষেতের সাথে আমি কি করি। তোর পাঠাটাও খাবো আর তোর ক্ষেতের ধানগুলাও নিবো।